মা যদি চলে আসে আমি কি করবো বলতো? মা যদি না আসতো না, আমি ঠিক ছোট মামাকে স্পট করে ফেলতাম। এই মিলি, তুই সেদিন কি করছিলি? আমি আমি তো সেদিন আমি তো সেদিন কলেজ গিয়েছিলাম, ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সেদিন রবিবার ছিল। হ্যাঁ ঠিক, তাই তো, রবিবার কলেজ। হ্যাঁ, রবিবার। আরে হ্যাঁ হ্যাঁ, রবিবারই তো। আরে রবিবার তো সকালবেলা আমার পড়া থাকে, পড়তেই গিয়েছিলাম। তা এটা মনে নেই তোদের? হ্যাঁ, তুই ওই 7টার সময় বেরোস, আবার 10টা নাগাদ ফিরে আসিস। কিন্তু সেদিন ফিরতে ফিরতে প্রায় বেলা 12টা হয়ে গেছিল। সেদিন তোরা তো দেরি কেন হয়েছিল রে মিলি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই পটকা, তুই কি করছিলি সেদিন? আমি এইবারে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে সেদিন। লুক গাইস, একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু আরো সতর্ক হতে হবে, ঠিক আছে? এই খেলাটা অত লুজ বলের নয়, আর পিচটাও ব্যাটিং ফ্রেন্ডলি তো নয়, তাই আমাদের আরো সজাগ হতে হবে। নেক্সট টাইম কিন্তু আমাদের কংক্রিট ইনফরমেশন চাই। কংক্রিট ইনফরমেশন না পেলে আমরা কাজটা করতে পারবো না। ওকে, বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। কারেক্ট আছে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। আমার ভাইপো দেখেছে তো? ঠিক দেখেছি কি? একদম ঠিক। আরে ও তো চেনে তো। কি দেখেছে আরেকবার বলো। ওই তো অফিসের পাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু অফিসে ঢুকিনি। এই দাঁড়া, আচ্ছা তোমার ভাইপো ওখানে কি করছিল? ওইখানে ওর তো দোকান। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। এখন ছোদ্দা গায়ে অনেক সেন্ট মাকে, পুরো শিশি গায়ে ঢেলে দেয়। অঙ্কের হিসেব মিঠুদি, 2 হয় 4, না হয় দুধ, এর বাইরে আর কিছু হয় না, বুঝলে? আমি এখন যাই, আমার এখন অনেক কাজ। কি বুঝলে অজিত? মগ্ন মৈনাক। তুই নিজে দেখেছিস? অফকোর্স মেচকা, আমি এর আগেও দেখেছি। ইনফ্যাক্ট আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেও দেখেছি। ঘুরঘুর? তুই বলিস কি রে? তবে আর বলছি কি, হ্যাঁ রে পটকা, ছেলেটার নাম কি রে? নাম গন্ধর্ব কুমার চট্টোপাধ্যায়। নাম? হ্যাঁ নাম। আগের দিন তো বললাম দাদা। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো আছে। আগে হ্যাঁ। ওগুলোতে যে নামটা আছে না, সেটা জানতে চাইছি। আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে দেখছি। আর একটু বেচাল দেখলে একটা মেরে গাড়িতে শান্টিং করে দেবো। কি নাম? রাহুল। কি? না মানে রাহুল সেন। পিতৃ দত্ত? আগে হ্যাঁ। বাড়ি কোথায়? উত্তরপাড়া। কি করা হয়? ব্যবসা। একটা কথা যদি মিথ্যে হয়েছে, অগ্নিসাক্ষী করে বলছি স্যার, সব সত্যি। আমি বরং কাশি চলে যাই, বুঝলি? এ সংসার না আমার জন্য নয় রে। আহা মিচকা, তুমি এখনই এই সমস্ত কঠিন চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। আমি তো আছি। তুই চিন্তা করো না, অনেকগুলো জিতিয়ে দেবো। গোল নাকি ঘোল? না, কিছুই নেই, একটু নিরিবিলিতে খাবো ভাবলাম। অবস্থা কিন্তু ভালো না ভম্বল। ফ্রিজের কথা বলছো তো? আরে দূর, বাড়ির কথা বলছি।
কেন বাড়িতে আবার কি হলো? বাড়ির কি হলো মানে? কোনো খবরই তো রাখিস না। ছোট্টু আজকে লিটার লিটার সেন্ট মাখছে, সেটা জানিস কি? না জানলেও গন্ধ তো পাই। কচি রাস্তায় দাঁড়িয়ে একা একা বক বক করছে, সেটা জানিস? সে কি? এ তো খুবই বাড়াবাড়ি। হ্যাঁ মিঠু, সে আবার কেমন একটা হাফ গতিক সুবিধার দেখছি না, কেমন পাল্টে পাল্টে গেছে। বলো কি? কোনো খবরই তো রাখিস না। এদিকে বলিস তোর লোক নাকি এই বাড়ির প্রতিটি ইটের খাজে খাজে আছে। পর্দে আবার এসব কথা কেন? ধুর, তুই চুপ কর। সেটাই নিরাপদ। আচ্ছা খবরটাও ভালো তো সকালবেলা? হ্যাঁ কেমন আছো? সেটা তো আমারও প্রশ্ন। সহ্য হয় না যখন খাও কেন এসব? কথা হচ্ছিল তোকে আর বোয়াল মাছকে নিয়ে, এর মধ্যে ছোট এর কথা থেকে। ঠিক বলে। এসব কি বলছিস রে রাঙা? জিনিসটা বলা হয়নি না, স্ক্রিপ্টের জন্য আমি অনেক আগে স্ক্রিপ্ট পেয়েছি, আমি কোনো দোষ দেবো না। মেন সমস্যা যেটা হয়েছে কি, কালকে ছিল একটা পুঠো, কত জানলে খুশি হবে। আমি তো দলের লোক না, যা বলবে তাই বলবে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।